ঘটনার পরপরই র্যাব 4-এর আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাভার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজান নামীয় আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের এজান নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন ওরফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা, ডাকাতি, মাদক সহ পল্লবী থানায় মোট 8টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং 18টি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন ওরফে বুকপোড়া সুজন, তার বিরুদ্ধে ডাকাতি, খুনসহ ডাকাতি, হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা 4 স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে। এছাড়াও আমাদের অভিযান চলমান। আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সিসিটিভি ক্যামেরাতে আমরা 3 জনকে দেখেছি। 3 জনের মধ্যে একজনকে জনতা তখন তাৎক্ষণিকভাবে ধরে থানায় হস্তান্তর করে। বাকি যেই 2 জন আছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, হয়তো আমরা পেয়ে যাব। আমি এই মুহূর্তে নাম বলছি না, বাট আমরা চেষ্টা অব্যাহত আছে। নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হচ্ছে আপনার পাতা সোহেল। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি পাতা সোহেলই তাদেরকে, যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনও আমরা ক্লিয়ার না। এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। মোটিভটা আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে 2টা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল। আপনার যেই নিহত গোলাম কিবরিয়া তিনি যেহেতু একজন সদস্য সচিব ছিলেন এবং বর্তমানে মিরপুর ওই এলাকার রাজনীতিতে তিনি বেশ সক্রিয় ছিলেন। তো এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এরা একটা সময় একসাথে ওঠা বসা করতো, বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে, আমরা তারপরে বলতে পারবো। এটা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই আর আমি ঠিক জানি না এই ব্যাপারে। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণ অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনও আমাদের কাছে তথ্য নেই। আন্ডারওয়ার্ল্ডের কানেকশন ভাইয়া থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান। সো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরও সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে
এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। ফোরস্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে ফোরেস্টার নামক মানে 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অবৈধ অস্ত্র উদ্ধারে আসলে আমরা প্রতিদিনই আপনার কাজ করে যাচ্ছি, বাট আপনারা জানেন যে এই মুহূর্তে যে পরিমাণ অবৈধ অস্ত্র বাইরে আছে, সেটা দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় আসলে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এই ধরনের হত্যাকাণ্ড নিষ্ক্রিয় করাটা একটু ডিফিকাল্ট। বাট আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে যাচ্ছি। আমরা আশা রাখি যে আমরা সামনেও অস্ত্র উদ্ধার অভিযানগুলো সাকসেসফুল করতে পারবো। আমরা তো বিভিন্ন সময়ে আপনার এই যে সন্ত্রাসী যারা আছে তাদেরকে ধরে আইনের আওতায় এনে পাঠাচ্ছি। এরপরের যেই স্টেপগুলো আপনারা জানেন আইনগত বিষয়, তো আমরা যতদূর জানি ইভেন এই পাতা সোহেলকেও গত 1-2 মাস আগে একবার ধরা হয়েছিল। তো বাকিটা আসলে আইনের ব্যাপার। এটা সম্ভবত পাতা সোহেলের উপরেও ইন্ধন থাকতে পারে, বাট এই মুহূর্তে আমাদের কাছে এটা নাই। বাট আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরও ইন্ধন থাকার সম্ভাবনা আছে। তাদেরকে আমরা যে লিঙ্কটা পেয়েছি সে পর্যন্ত পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে, এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। আর মানে ঘটনার দিন তাকে 1,000 টাকা দেয় এবং 30,000 টাকা তার সাথে কন্ট্যাক্ট করে।